মাঝে মধ্যেই সময় ছাড়া অসময়ে এটা সেটা খেতে ইচ্ছা হয়। এই যেমন আজকের কথাই বলি, এখন কিন্তু বেশ রাত, মনে হচ্ছিল ভাপা পিঠা খাই। বাসায় তখন নারকেল ছিল না, চাল ছিল, অন্যান্য উপকরণ যা কিছু লাগে এগুলো ছিল, তো ভাবলাম নারকেল ছাড়াই করি। নারকেল ছাড়া করলেও হয়তো খারাপ লাগবে না, এ কারণে একটু চালের গুঁড়া নিয়ে তার মধ্যে স্বাদমতো লবণ এবং দুধ দিয়ে এটাকে মেখে কিছু সময় রেখে দিলাম। অনেকে আছেন যে দুধের পরিবর্তে পানি ব্যবহার করেন, তবে দুধটা দিলে আমার কাছে মনে হয় এটা খেতে বেশি টেস্টি হয়। আর এখন যেহেতু বেশ রাত, তাই সবকিছু সাজিয়ে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পিঠা বানাতে একেবারে ইচ্ছা করছিল না, এই কারণে হাতের কাছে যা কিছু ছিল তাই দিয়েই শুরু করে দিয়েছিলাম। তো বেশ কিছু সময় রেখে দেবার পর এটাকে এভাবে চেলে নিয়েছি। এবার আমি পিঠা শেপটা দেবার জন্য ছোট্ট স্টিলের যে বাটিগুলো ছিল এটাই ব্যবহার করছি। প্রথম স্তরে মেখে রাখা চালের গুঁড়ো দিলাম, তারপর দিলাম একটু পাটালি, এরপর দিচ্ছি আরেক স্তর চালের গুঁড়া। নারকেল থাকলে অবশ্য বেশি ভালো হতো। নারকেলটা যদি গুঁড়ার সাথে মেখে দেওয়া যায় কিংবা ভেতরে দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এটা খেতে বেশ মজা লাগে। আর একই পদ্ধতিতে আমি আরেকটাও ভরে নিলাম। তারপর আমি এখানে উপর দিয়ে একটা জালি ব্যবহার করছি, এতে করে পিঠাগুলো আর ভেঙে যাবে না, নষ্ট হয়ে যাবে না। এভাবে বসিয়ে দিলে, এখানে আমি গ্যাসের চুলায় এটা বানাচ্ছি, আপনারা চাইলে রাইস কুকারেও বানাতে পারেন। পাতিল ভর্তি করে পানি দিয়ে যখন ভাপ চলে আসছে তখন আমি এটা উপর দিয়ে দিয়ে দিয়েছি। মেনলি এটাকে স্টিম করে নিচ্ছি আর কি। আর আমি একে একে সবগুলো পিঠা বসিয়ে দিচ্ছি। এখানে একসাথে চাইলে 4, 5, 6 যে কোনো সাইজের পিঠাই আপনি দিতে পারেন। এছাড়া দেখা যাচ্ছে যে অনেকেই আছে যে একটা পিঠাই বানায় অনেক বড় সাইজের করে, তবে আমি একটু ছোট ছোট সাইজের করেই দিলাম। আর এই ছোট বাটি ব্যবহার করার কারণে পিঠাগুলো বেশ বাটির একটা শেপ দিচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর এটা দিয়ে ভালো মতো ঢেকে কিছু সময় রাখার পর যখন দেখবেন যে এটা রাবারি মতো হয়ে গেছে, মানে বাউন্স করছে চাপ দিলে, সে পর্যায়ে ভাববেন যে পিঠাটা হয়ে গেছে। আর আমি একে একে সবগুলো পিঠা তুলে নিলাম। আর এই তো আমার পিঠার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। আর ভেতরের পাটালিগুলো একেবারে গলে গিয়েছিল। পাটালি এভাবে ভেতরে শুধু না দিয়ে যদি আপনি পুরোটা গুঁড়ার সাথে মিলিয়ে তারপরে বানান, ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে, যার যেরকম পছন্দ আর কি। তো এই তো আমার পিঠার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন শেপটা দারুণ এসছে আর খেতেও কিন্তু মজা ছিল। নারকেল দিলে হয়তো আরো একটু বেশি ভালো লাগতো, তবে এটা খেতেও বেশ ভালো লাগছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, ইচ্ছে পূরণ।